সুপ্রভাত, নমস্কার দর্শক বন্ধুরা। আজ 2রা ডিসেম্বর 2024। আমরা আবার বেরিয়ে পড়েছি লাক্ষাদ্বীপের পথে। এবার আমাদের ট্যুর লাক্ষাদ্বীপ, খুব শর্ট টাইমের জন্যে। আর এবারে আর পাহাড়ে নয়, আর আমার সঙ্গে যারা গিয়েছিলেন এর আগের বারে তারাও আর নেই। আমি এবার আমার মিসেস, আমরা দুজন চলেছি লাক্ষাদ্বীপের বাঙ্গারাম আইল্যান্ড। আজকে একটু পরেই আমাদের ফ্লাইট, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। আমরা এখান থেকে যাব কোচি। আজকে বিকেল 3:10 কোচি পৌঁছবো। সেখান থেকে কালকে আমাদের ফ্লাইট হচ্ছে আগাতি। লাক্ষাদ্বীপের মধ্যে একটি দ্বীপ আগাতি, যেখানে একমাত্র এয়ারপোর্ট রয়েছে ওই দ্বীপেই। এবং আগামীকাল আগাতিতে নামার পর সেখান থেকে আমরা লঞ্চে করে বাঙ্গারাম আইল্যান্ড যাব। একটু পরে আমরা ফ্লাইটে উঠব, ফ্লাইট 12:10। আপাতত এখন এই পর্যন্ত। এরপরে আমরা ফ্লাইটে উঠে বা ফ্লাইট থেকে নেমে পরবর্তী ভিডিও আপলোড করব। আমরা একটু আগে ফ্লাইটে বসে পড়েছি। এখানে আমাদের একদম লাস্ট সিট প্লেনের 30A 30B। আমি আর আমার পাশে আমার মিসেস রয়েছে। আমরা দুজনেই এবার যাচ্ছি। আমি অম্লান দত্ত, আমার মিসেস পারমিতা দত্ত। একটু পরেই আমাদের ফ্লাইট ছাড়বে। ঘড়িতে এখন 3:05। আমরা কোচি ল্যান্ড করছি। কলকাতা থেকে ফ্লাইট ছেড়েছিল বেলা 12:10। প্রায় 3 ঘন্টা লাগলো। এখানে ওয়েদার খুব খারাপ। তামিলনাড়ুর যে সাইক্লোন সেটি এখন এদিকে চলে এসছে। আমরা এয়ারপোর্টে পৌঁছে লাগেজ নিয়ে আমরা গাড়ির জন্য ওয়েট করব। হোটেল মেরিনা স্যুটস এয়ারপোর্টের কাছে বুক করা আছে, তারা গাড়ি পাঠাবে। পিলার নাম্বার 35-এর কাছে আমাদের দাঁড়াতে হবে। সেখান থেকে আমরা আগে হোটেলে চেক ইন করবো। এয়ারপোর্টের কাছাকাছি হোটেল নিয়েছি। চলে এলাম আমরা কোচিতে। এই কোচি ল্যান্ড করছি। আমাদের লাগেজ পিক আপ হয়ে গেছে। আমরা দাঁড়িয়ে আছি কোচি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের বাইরে। চতুর্দিকে পার্কিং এরিয়া। পিলার নাম্বার 35-এর সামনে আমরা দাঁড়িয়ে আছি। গাড়ি একটু পরেই আসছে, আমাদের পিক আপ করে নিয়ে যাবে। এয়ারপোর্ট হোটেল মেরিনা স্যুটস। আমরা কাছেই নিয়েছি হোটেলটা রেটিং দেখে, কারণ আমাদের আগামীকাল সকালবেলায় ফ্লাইট আগাতির উদ্দেশ্যে, সেই জন্য কাছেই আমরা নিয়েছি। এই হচ্ছে চতুর্দিকে পার্কিং এরিয়া। আর বিভিন্ন পিলারে ভাগ করা আছে। 36 পর্যন্ত পিলার আছে। গাড়িগুলি যে যেখান থেকে পিক আপ করে সেই পিলারের নাম্বার বলে দেয়। এর আগেও যখন আমরা কোচিতে এসেছিলাম কেরালা বেড়ানোর সময়, তখন আমরা একটি পার্টিকুলার পিলারের সামনে দাঁড়িয়েছিলাম। যাই হোক, এবার গাড়ি আসবে, আমরা হোটেল মেরিনা স্যুটসে যাব। আমাদের গাড়ি অলরেডি এসে গেছে। অবশেষে আমরা এসে পৌঁছেছি হোটেল মেরিনা স্যুটস এয়ারপোর্ট হোটেল। গাড়িতে 10 মিনিটের রাস্তা। আমরা এই হোটেলটা কাছাকাছি নিয়েছি এই কারণে যে আগামীকাল আমাদের ফ্লাইট রয়েছে। আগেই বলেছি, আগাতি যাওয়ার ফ্লাইট 10টার সময়। আমাদেরকে 8:15 ওখানে রিপোর্ট করতে হবে, যার জন্য এখান থেকে 10 মিনিটে চলে যাব। এটাই সুবিধে। এই হোটেলে পিক আপ ড্রপ এয়ারপোর্ট থেকে এবং ঘর ভাড়া এবং কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নিয়ে পড়েছে আমার 3300 সব মিলিয়ে এই হোটেলে। এবং ঘরটি ওয়েল ফার্নিশ, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমি হোটেলটা একবার দেখাচ্ছি আপনাদের। এইখানে হচ্ছে পার্কিং স্পেস। এদের নিজস্ব গাড়ি আছে। আর এইটা হচ্ছে রিসেপশন। এখানকার কন্ট্যাক্ট নাম্বার বা যা ফেসিলিটি সমস্ত আমি ডিসক্রিপশন বক্সে লিখে দেবো। এখানে এখানে জিপেতে পেমেন্ট করার ব্যবস্থা আছে। হোটেল মেরিনা স্যুটস, এদের ভিজিটিং কার্ড, ফোন নাম্বার সব এখানে রয়েছে। এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল। আমাদের রুম নাম্বার 205, ফার্স্ট ফ্লোরে। পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল একদম। খুব সুন্দরভাবে সাজানো, চতুর্দিকে আলো দিয়ে খুব সুন্দরভাবে হোটেলটি সাজানো। এবং
এইটাই হচ্ছে আমাদের ঘর, রুম নাম্বার 205। খুব সুন্দরভাবে টাওয়ালগুলোকে সেট করে রাখা আছে। এই হচ্ছে ডাবল বেড, ফ্যান রয়েছে, এসি রয়েছে, ঘরে যথেষ্ট জায়গা রয়েছে দুজনের পক্ষে থাকার, এবং একটি ডাইনিং টেবিল রয়েছে। খাওয়া দাওয়া সব রুম সার্ভিস, ওদের ডাইনিং রুমে জায়গা নেই, তাই এখানে সমস্ত ব্যবস্থা রয়েছে। এখানে সুগার, তারপরে মিল্ক পাউডার, টি, কেটল, জল সব কিছু ব্যবস্থা রয়েছে। এইখানে একটি ওয়ার্ড্রব, এখানে ছোট টেবিল, আর বাথরুমটি পরিষ্কার পরিচ্ছন্ন। এই সবই যা যা দেওয়া সব দিয়ে দিয়েছে। টয়লেট সেট সমস্ত দেওয়া আছে, শ্যাম্পু, শাওয়ার ক্যাপ থেকে শুরু করে সব, সাবান। এক কথায় একটি রাত কাটানোর পক্ষে খুবই ভালো। একটু পরেই আমরা বেরোবো এখান থেকে, বেরিয়ে কাছাকাছি কোনো শপিং সেন্টারে যাব কিছু কেনাকাটা করতে, কারণ এখানে শুধু চুপচাপ বসে থেকে কোনো লাভ নেই। আর এখানে ছোট্ট একটি বারান্দা, এই বারান্দার আশেপাশে প্রাকৃতিক দৃশ্য, এখানে গাছপালা রয়েছে অনেক, নিচে গাড়ি রাখার জায়গা। এই মাদিকে সাদা গাড়িটাতে আমরা এসেছি। নির্জন পরিবেশের মধ্যে হোটেলটি একটি রাত কাটানোর পক্ষে খুব ভালো। সুপ্রভাত দর্শক বন্ধুরা, আজ 3রা ডিসেম্বর 2024। আমরা হোটেল থেকে চেক আউট করছি। এখন বাজে প্রায় 8টা 10। সামনে এয়ারপোর্ট, সেখানে আমরা পৌঁছে আমরা আকাশি ফ্লাইট ধরবো। 10টা 5-এ আমাদের ফ্লাইট ছাড়বে। আমরা গিয়ে পৌঁছবো ওখানে 11টা 35 আগাতি। সেখান থেকে আমাদের গাড়ি নিয়ে যাবে সমুদ্রের ধারে বোট জেটি, সেখান থেকে লঞ্চে করে আমরা বাঙ্গারাম আইল্যান্ডে পৌঁছবো। আজকে মোটামুটি আকাশ পরিষ্কার, গতকাল একটু বৃষ্টি হয়েছিল। দেখা যাক এখন বাঙ্গারামে গিয়ে আমরা কীরকম ওয়েদার পাই। আমরা ওখানে পৌঁছে আমরা ভালো ওয়েদার পেলে আজকে আশা করি সূর্যাস্তটা ভালো দেখা যাবে। কোচি এয়ারপোর্টে আমাদের চেক ইন হয়ে গেছে। আমাদের আগাতির ফ্লাইট সকাল 10টা 5। আমরা এখন এই সময় এখানে আমরা একটু আশেপাশে ঘুরছি, বিভিন্ন স্টলে আমরা দেখছি। একটু পরেই আমাদের আগাতির ফ্লাইট ছাড়বে এখান থেকে 10টা 5-এ, গিয়ে পৌঁছাবো আমরা 11টা 35-এ। কোচি এয়ারপোর্টটা বেশ সুন্দর, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ডিসিপ্লিন, সিস্টেমেটিক খুব। আমাদের ফ্লাইট কোচি এয়ারপোর্ট থেকে টেক অফ করলো আগাতির উদ্দেশ্যে। দেখা যাচ্ছে আগাতি আইল্যান্ড। আমরা একটু পরে আগাতিতে ল্যান্ড করব। কোচি থেকে আগাতি এই যে 1.5 ঘন্টা যে বিমান যাত্রা, সবটাই হচ্ছে আরব সাগরের ওপর দিয়ে। নিচে সমুদ্র দেখা যাচ্ছে। আর এটা তো যেহেতু অ্যালায়েন্স এয়ার, বেশি হাইটে যায় না, তাই খুব তাড়াতাড়ি মানে কাছাকাছি চলে আসে। নিচে আপনারা দেখতে পাচ্ছেন লাক্ষাদ্বীপের অন্তর্গত একটি দ্বীপ আগাতি, যেখানে একমাত্র এয়ারপোর্টটি আছে। ওপর থেকে খুব সুন্দর লাগছে এটি। আমরা ধীরে ধীরে আগাতিতে ল্যান্ড করব। এরপর আমরা এখান থেকে বাই বোট অসাধারণ লাগছে ওপর থেকে। আরব সাগরের মাঝে লাক্ষাদ্বীপ পুঞ্জের মধ্যে একটি
প্রতিদিন এই ফ্লাইটটি চলে। অনেক নিয়মিত যাত্রীরা যারা আসা যাওয়া করেন তাদের জন্য এই ফ্লাইটটি খুবই উপকারী, এবং এখান থেকে অনেকে কাওয়ারাত্তিও যান লঞ্চে করে বা স্পিড বোটে। আমরা নামছি আগাতিতে, সামনে সমুদ্র, এই এয়ারপোর্ট, এই রানওয়ে, সামনে সমুদ্র, এই রানওয়েতে আমরা ল্যান্ড করলাম। খুব সুন্দর এবং মনোরম বিমান যাত্রা। সমুদ্রের পাশেই হচ্ছে রানওয়ে, পাশেই দেখা যাচ্ছে সমুদ্র। কি অপূর্ব, রানওয়ের পাশ দিয়ে সমুদ্র চলেছে। অবশেষে আশা পূর্ণ হলো, আমরা আগাতি এয়ারপোর্টে নামলাম। এবার এখান থেকে আমাদের যেতে হবে বাঙ্গারাম। গাড়ি আছে, গাড়িতে করে আমরা যেখান থেকে বোট ছাড়বে সেখানে যাব। এই আমাদের ফ্লাইট, ছোট ফ্লাইট, যেহেতু আগাতি এয়ারপোর্ট খুবই ছোট, তাই এখানে অ্যালায়েন্স এয়ার যেখানে আসে ছোটো ফ্লাইট। চতুর্দিকে সমুদ্র, এই হচ্ছে রানওয়ে, চতুর্দিকে সমুদ্র। ওপর থেকে এত সুন্দর লাগছিল, আপনাদের আগে ভিডিও দেখিয়েছি। পাশে সমুদ্র, যেখানে সবাই চলেছে হেঁটে, যেখানে ওই চেকিং হয়, যেখানে আমরা ব্যাগেজ পাবো সেখানে। আই লাভ আগাতি। আর একদম রানওয়ের সামনে, এয়ারপোর্টের সামনেই সমুদ্র, একদম অসাধারণ ভিউ, সত্যি দেখবার মতন। যদি আপনারা পারেন একবার এসে ঘুরে যাবেন। আরব সাগর, বিস্তীর্ণ আরব সাগর, পুরো পথটাই আমরা এসেছি আরব সাগর ওপর দিয়ে, কিন্তু মেঘলা থাকায় সমুদ্রটা বোঝা যায়নি নামার সময়, তাই ভিডিওতে আলাদা করে বোঝা গেল আগাতি আইল্যান্ডটা। আমাদের এখানে পারমিশন চেকিং হলো। বাঙ্গারামে থাকতে গেলে পারমিশন লাগে, বাঙ্গারাম বা লাক্ষাদ্বীপের কোনো আইল্যান্ডে থাকতে গেলে পারমিশন লাগে। সেই পারমিশন এবং আমাদের বোর্ডিং পাস চেকিং হলো। চেকিং হওয়ার পর এবারে আমরা গাড়িতে করে যাব। এখান থেকে কেউ কেউ যাচ্ছেন কাভারাত্তি, কেউ যাচ্ছেন বাঙ্গারাম, আবার আগাতিতে অনেকে থাকেন। এখানে এটা একটি বিজনেস সেন্টার, সমস্ত কোচি থেকে মালপত্র যা কিছু আসে সব জাহাজে বা ফ্লাইটে আসে, কার্গোতে আসে, সেখান থেকে বিভিন্ন আইল্যান্ডে ভাগ হয়ে যায়। আমরা চলেছি বোট পয়েন্টে, আগাতি এয়ারপোর্ট থেকে গাড়ি করে। সামনে নারকোল গাছ, পেছনে সমুদ্র। আমাদের একজন রিপ্রেজেন্টেটিভ নিয়ে যাচ্ছেন, স্পোর্টস অথরিটি রিপ্রেজেন্টেটিভ বাঙ্গারাম আইল্যান্ডে। উনি আমাদের বোট ঘাট পর্যন্ত পৌঁছে দেবেন, তারপর সেখান থেকে আরেকজন ভদ্রলোক থাকবেন যিনি আমাদের বাঙ্গারামে নিয়ে যাবেন। আমরা এসে পৌঁছলাম ওয়েস্টার্ন জেটি। এই ওয়েস্টার্ন জেটি থেকে আমাদের বাঙ্গারামে লঞ্চ ছাড়বে, আগাতি আইল্যান্ডে ওয়েস্টার্ন জেটি। চতুর্দিকে লঞ্চ দাঁড়িয়ে আছে। এবার এখান থেকে আমাদের লঞ্চে আমরা যাত্রা করব। গাড়ি আমাদের ছেড়ে দিয়ে গেল এই ওয়েস্টার্ন জেটিতে। এখানে আমাদের লাইফ জ্যাকেট পরানো হবে, লাইফ জ্যাকেট পরে আমরা স্টার্ট করব এখান থেকে। এই আমাদের লঞ্চ, এই লঞ্চে আমরা বাঙ্গারাম যাব। এই আমাদের লঞ্চ, এই লঞ্চেই আমরা স্টার্ট করব আগাতি থেকে বাঙ্গারাম। এখান থেকে যেতে লাগে আধ ঘন্টা। ভেতরে একটি ঘর আছে, এই ঘরে বসাও যায়, মালপত্র রাখা যায়। চালক বসেন উপরে, আর এটা ডেক। এখানে চেয়ারও আছে, বেঞ্চিও আছে বসার জন্যে। হুমা এখানে বসেছে। এই আমাদের লঞ্চ ছেড়ে দিল আগাতি। আমরা এবার চলেছি বাঙ্গারাম আইল্যান্ডের উদ্দেশ্যে আরব সাগরের ওপর দিয়ে।
গতকাল যেরকম ভেবেছিলাম যে আকাশ পরিষ্কার থাকবে না বা কোচিতে যেরকম বৃষ্টি হয়েছিল, আজকে আকাশটা অনেকটাই পরিষ্কার আছে। এখানে অতটা ঢেউ নেই। একটু পরেই আমরা পৌঁছে যাব বাঙ্গারাম আইল্যান্ডে। আমার মিসেস পরিমিত লোক এখানে বসে আছে, আরও অনেক যাত্রীরা আছেন। প্রায় 8-9 জন আমরা চলেছি বাঙ্গারাম। আমরা স্টার্ট করলাম এখান থেকে। এই জার্নিটা খুব ভালো এনজয় করা যায়। প্রায় 8 ঘন্টার যাত্রা। ডান দিকে আগাতি আইল্যান্ড, এর পাশ দিয়ে এখন আমরা যাচ্ছি। এরপরে আমরা এটা ক্রস করে পুরো বাঙ্গারাম আইল্যান্ডে। এখন দেখা যাচ্ছে না, একটু পরেই দৃশ্যমান হবে। যেদিকে দু চোখ যায় দিগন্ত বিস্তৃত জলরাশি। আরব সাগর ওপর দিয়ে আমরা চলেছি। কোনো তটরেখা দেখা যাচ্ছে না। পেছনে চলে গেছে আগাতি আইল্যান্ড, সেটাও এখন আবছা। এই লঞ্চ দুলছে, বড় বড় ঢেউ। আপনারা বুঝতে পারছেন যে লঞ্চ কতটা দুলছে, কি বড় বড় ঢেউ। এখন আমরা অর্ধেক রাস্তায়, এখনো বাঙ্গারাম আসতে আরও মিনিট 15-20 দেরি। কালচে নীল জল আরব সাগরের। অবশ্যই বাঙ্গারাম আইল্যান্ড দৃশ্যমান হয়েছে। এখনো পৌঁছতে করতে 10 মিনিট বাকি। আর বাঙ্গারাম আইল্যান্ড থেকে অনেক দূর থেকে যে আবছা মন্দির একটি আইল্যান্ড দেখা যাচ্ছে, সেটির নাম হচ্ছে থিনাক্কারা আইল্যান্ড। সেটা আমরা আগামীকাল যাবো। থিনাক্কারা আর পারালি আইল্যান্ড। বাঙ্গারাম আইল্যান্ডের ঠিক ডান দিকে দেখা যাচ্ছে আবছা একটি ছোট দ্বীপ, সেটি থিনাক্কারা আইল্যান্ড। এই সামনে দেখা যাচ্ছে বাঙ্গারাম। একটু পরেই আমরা বাঙ্গারাম আইল্যান্ডে পৌঁছাবো। এই দ্বীপের কাছে আরব সাগরের জলের একটি বৈশিষ্ট্য আছে। আমরা যখন মাঝ সমুদ্র দিয়ে আসছিলাম তখন কালচে নীল, এখন সি গ্রিন কালার। দেখুন নিচটা পুরো বালি, স্বচ্ছ জল একবারে। সূর্যের আলো পড়ছে নিচে বালি পর্যন্ত। সামনেই বাঙ্গারাম আইল্যান্ড। এই বাঙ্গারাম আইল্যান্ডে প্রায় অন্তত 2-2.5 কিলোমিটার পর্যন্ত এরকম লেগুন রয়েছে, একদম বালি জলের তলায় পুরো দেখা যাচ্ছে। এবং এখানে কচ্ছপ থেকে শুরু করে কোরাল জিনিস সবই খুব ভালোভাবে দেখা যায়। এবং আন্দামানের থেকে লাক্ষাদ্বীপে কোরালের সংখ্যা অনেক বেশি। আমরা যখন গ্লাস বটমে কোরাল ভিউ করব তখন দেখাবো যে এখানে কোরালের সংখ্যা অনেকটাই এবং খুব সুন্দর কোরাল দেখা যায়। এখন জলের তলা পর্যন্ত সূর্যের আলো যাচ্ছে এবং বালিগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। আমরা খুব শিগগিরই বাঙ্গারাম আইল্যান্ডে ঢুকবো, একদম কাছে এসে গেছি। এই বাঙ্গারাম সম্বন্ধে দু একটি কথা বলি। লাক্ষাদ্বীপ পুঞ্জের মধ্যে যে কতগুলি দ্বীপ আছে, বলা হয় 1,00,000টা দ্বীপ নিয়ে লাক্ষাদ্বীপ গঠিত হয়েছে। আবার উইকিপিডিয়া অনুযায়ী লাক্ষাদ্বীপ, আমিনদ্বীপী, মিনিকয় এই 3টে আইল্যান্ড নিয়ে লাক্ষাদ্বীপ গঠিত হয়েছে। যাই হোক, এখানে অনেকগুলি দ্বীপ রয়েছে। তার মধ্যে বাঙ্গারাম রয়েছে, আগাতি রয়েছে, কাভারাত্তি রয়েছে, কালপেনি রয়েছে, মিনিকয় রয়েছে, দূরে থিনাক্কারা, পারালি, ছোটো বড়ো অনেকগুলি আইল্যান্ড রয়েছে। এই বাঙ্গারাম বা লাক্ষাদ্বীপ আসতে গেলে স্পোর্টস বলে একটি গভর্নমেন্ট অর্গানাইজেশন আছে, তারাই সব ব্যবস্থা করে। কোচি পর্যন্ত আপনাকে ফ্লাইটে আসতে হবে। তার আগে স্পোর্টস অথরিটি থেকে আপনাদের বাঙ্গারাম বুকিংয়ের জন্য পারমিশন, বুকিং সব কিছু করতে হবে। এখানে আসতে গেলে কাভারাত্তি যাওয়া যায় এখান থেকে। এখানে অনেকগুলো প্যাকেজ রয়েছে, গোয়া থেকে রয়েছে, মুম্বাই থেকে রয়েছে, কোচি থেকে রয়েছে। যে প্যাকেজটি সাধারণত সবাই করে সেটা হচ্ছে 4 রাত 5 দিনের প্যাকেজ। কোচি থেকে ক্রুজে করে কাভারাত্তি, কালপেনি, মিনিকয় আইল্যান্ড, সেখানে নামতে দেয় না, রাত্রি স্টে করতে দেয় না। আপনি নেমে দেখতে পারবেন। ক্রুজ থেকে নেমে সারাদিন আপনি ঘুরুন,
কিন্তু নাইট স্টে করতে পারবেন না, নেমে নাইট স্টে করতে পারবেন না ওই 3টে আইল্যান্ডে। আপনাকে 3টে আইল্যান্ডে সারাদিনে ঘুরে রাত্রিবেলা ক্রুজে থাকতে হবে। সেটা করতে 4 রাত 5 দিন সময় লাগে। আমাদের হাতে সময় কম, তাই আমরা সেই ট্যুরটা করতে পারিনি। আমরা যে ট্যুরটা করেছি সেটা হচ্ছে 3 দিনের এখানে ট্যুর করেছি। আমরা 2 তারিখে কলকাতা থেকে বেরিয়ে কোচি এসেছি। আজকে আমরা কোচি থেকে আগাতি ফ্লাইটে এসে এই বাঙ্গারাম আমরা যাচ্ছি। এই বাঙ্গারামের দূরে কটেজগুলি দেখা যাচ্ছে। এখান থেকে আমরা আগামীকাল থিনাক্কারা পারালি আইল্যান্ড যাব, গিয়ে আবার আমরা পরশুদিন এখান থেকে ব্যাক করে যাব। এই বাঙ্গারাম বেশ বড়ই আইল্যান্ড, এখানে অনেকগুলি কটেজ রয়েছে থাকার, এবং স্পোর্টস অথরিটির যে ফ্র্যাঞ্চাইজি আছেন অনেকগুলি ফ্র্যাঞ্চাইজি, তার মধ্যে আমরা লাক্ষাদ্বীপ ট্যুরিজমের যে ফ্র্যাঞ্চাইজি সেটা মিস্টার জোসেফ, তার ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমরা সেখান থেকে বুক করেছি। এই লাক্ষাদ্বীপের বুকিং আমরা সেখান থেকে করে পারমিশন তিনিও সব জোগাড় করে দিয়েছেন। এখন খুব রাশ, যার জন্য মে মাসে আমি ওখানে অ্যাডভান্স করে বুকিং করেছিলাম। সেপ্টেম্বরে যদি বুকিং শুরু হয়, প্রি বুকিং অ্যাডভান্স আমি করেছিলাম। বুকিং শুরু হওয়ার পর আমাকে এরা পারমিশন পাঠিয়েছে। সেই পারমিশন লেটার আমাকে কোচি এয়ারপোর্টে দেখাতে হয়েছে, আগাতি এয়ারপোর্টে দেখাতে হয়েছে সিকিউরিটিকে, তবেই আমি এখানে বাঙ্গারাম আইল্যান্ডে প্রবেশ করতে পারবো। এইটা হচ্ছে বাঙ্গারামের সংক্ষিপ্ত ইতিহাস বা লাক্ষাদ্বীপ। আন্দামান আমরা ঘুরেছি, লাক্ষাদ্বীপ ভ্রমণ করিনি। যাই হোক, আমরা এসে পৌঁছলাম বাঙ্গারাম আইল্যান্ডে। আগামীকাল আমরা থিনাক্কারা পারালি এবং গ্লাস বটম ঘাটে আমরা কোরাল দেখব। দেখা যাক সেই কোরাল কতটা ভালোভাবে আপনাদের দেখাতে পারি। আমরা ঢুকছি বাঙ্গারাম আইল্যান্ড। এসে পৌঁছলাম বাঙ্গারাম আইল্যান্ড। সামনে লেখা আছে আই লাভ ভারত। এবার আমরা বোট থেকে নামবো। এই আমরা বোট থেকে নামছি, নেমে এখান থেকে লাগেজ নিয়ে আমরা চলে যাবো আমরা আমাদের রিসর্টে। সেখানে আমরা গিয়ে চেক ইন করবো আমাদের কটেজে। অসাধারণ সৌন্দর্য, চতুর্দিকে নারকেল গাছ, বসার জায়গা। এখানে ক্যান্ডেল লাইট ডিনারও হয় রাত্রিবেলা। বাঙ্গারাম রিসর্ট লাক্ষাদ্বীপ সামনে লেখা আছে। এবার আমরা চেক ইন করবো। চেক ইন করে তারপরে পরবর্তী ভিডিও আপলোড করব। আমরা ডাইনিং হলে পৌঁছলাম এইমাত্র। এখানে 1টা থেকে 2:30টার মধ্যে লাঞ্চ। ঢুকেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হলো। তারপরে আমরা এসে পৌঁছেছি ডাইনিং রুমে। বুফে সিস্টেম, এখানে আমাদের লাঞ্চ করতে হবে। লাঞ্চ করার পর আমরা চেক ইন করবো আমাদের কটেজে, এবং বিকেলবেলা আমরা যা যা অ্যাক্টিভিটিস করবো বা যেখানে যাব সেখানে আমাদের কাউন্টারে কথা বলে ডিটেলস জেনে তারপর আমাদের বুকিং করতে হবে। এটা হচ্ছে ডাইনিং হলের বাইরে ভিউ। রাত্রে ক্যান্ডেল লাইট ডিনার হয়। আমাদের লাঞ্চ হয়ে গেছে। আমরা এসে লাঞ্চ করে নিয়েছি 1টা থেকে 2টোর মধ্যে। আমাদের রুম অ্যালট করা হয়েছে। আমাদের রুম নাম্বার 116। রুম বলে ভুল হবে, কটেজ বলাই ভালো। পরপর কটেজ আছে এখানে। 130টা মতন কটেজ রয়েছে। মাঝামাঝি রয়েছে ডাইনিং হল, রিসেপশন সেন্টার আর সি অ্যাক্টিভিটি সেন্টার। এই আমাদের কটেজ নাম্বার 116। এখানে বাইরে কল রয়েছে। যারা সমুদ্রে স্নান করবে বা জামা কাপড়ে বালি থাকলে এখানে পা ধুয়ে, বা গায়ে বালি থাকলে পা ধুয়ে, জামা কাপড় এখানে ধুয়ে এখানে এগুলো রেখে দিয়ে সেই ঘরে ঢুকতে পারবে। বিশেষ করে পা ধোয়ার জন্যই কলটি করা হয়েছে, যাতে ঘরে বালি না ঢোকে। এই হচ্ছে আমাদের কটেজ। বাইরে ফ্যান রয়েছে এবং বাইরে জামা কাপড় মেলার জায়গা রয়েছে সমুদ্রে স্নান করার পরে। এ সুন্দর সিস্টেম ঘর আমাদের 116 নম্বর কটেজ। কটেজের বাইরে থেকেই দেখা যায়, একটুখানি হাঁটলেই সমুদ্র, এবং এখান থেকে সানরাইজ খুব সুন্দর দেখা যায়। সামনে হচ্ছে পূর্ব দিক, আর
আমরা একটু পরেই বিকেল 4টের পরে আমরা এখানে যে কালকে যে আমরা সাইট সিইং করবো থিনাক্কারা আইল্যান্ড, পারালি আইল্যান্ড আর গ্লাস বটম বোটে যে আমরা কোরাল দেখবো সেগুলোর প্যাকেজ বুক করে আমরা চলে যাব স্যান্ড ব্যাংক, মানে হাঁটতে 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 স্যান্ড ব্যাংক মানে একদম বিচের শেষের দিকে। জোয়ার থাকলে যাওয়া যায় না, ভাটার সময় যাওয়া যায়। আমরা ভাটার সময়তেই যাব, বিকেলের দিকে ভাটাটা পড়ে, সেখানে গিয়ে আমরা সানসেট দেখবো সানসেট ভিউ পয়েন্ট থেকে। এখন ঘরের ভেতরটা আপনাদের দেখাই। ঘরের ভেতরে এখানে খাট, ফ্যান রয়েছে, দূরে রয়েছে এসি। ঘরটি বেশ বড়। ঢুকেই ডান দিকে চেয়ার, ছোট্ট একটা টেবিল, খাট, এদিকে টিভি, আর এখানে ড্রেসিং টেবিল, একটি বসার জায়গা, আলমারি, এসি, আর এইখানে ভেতরে গিজার, স্নান করার জায়গা, ঠান্ডা জল গরম জল সব কিছুর ব্যবস্থা আছে। 3 তারিখে চেক ইন, 5 তারিখে চেক আউট। এইটাতে আমাদের দুজনের এখানে থাকা খাওয়া বাবদ খরচ পড়েছে 36,000 টাকা। এবং কালকে যে আমরা থিনাক্কারা পারালি যাব বা গ্লাস বটম বোটে কোরাল দেখব, তার চার্জ পুরো আলাদা। আমাদের কটেজ নম্বর 116 থেকে একটু হাঁটতে হয়, একদম সোজা ডাইনিং হলের দিকে। ব্যাটারি চালিত গাড়ির ব্যবস্থা আছে, ফ্রি অফ কস্টে তারা নিয়ে যায়, নিয়ে আসে। এখন আমি ঘর থেকে বেরিয়ে আমি রিসেপশন রুমের দিকে যাচ্ছি। এমনি একটু বেরিয়েছি হাঁটার জন্যে। সামনে ক্যান্ডেল লাইট ডিনার করার জায়গা, সমস্ত লঞ্চগুলি দাঁড়িয়ে আছে। সামনে সমুদ্র, কোনো ঢেউ নেই, একদম পুকুরের মতন জল। এবং এই আইল্যান্ডের সামনে প্রায় 1/2 কিলোমিটার পর্যন্ত কোনো ঢেউ নেই, কারণ বালির বা জলের গভীরতা খুবই কম, যার জন্য ঢেউয়ের আধিক্যটা নেই। এইখান দিয়ে আমরা হাঁটতে হাঁটতে বিকেলবেলা যাব স্যান্ড ব্যাংকে সানসেট দেখতে। চতুর্দিকে নারকেল গাছ, সাদা বালি, তার মাঝখানে ছড়িয়ে ছিটিয়ে কটেজগুলো রয়েছে। এক কত অপূর্ব। এখানে একবার এসে ঘুরে গেলে একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট। আন্দামান আমরা অনেকেই যাই, যেহেতু আমাদের কলকাতা থেকে অ্যাক্সেসটা অনেক ভালো, অনেক কাছে। কিন্তু লাক্ষাদ্বীপের একটা আলাদা সৌন্দর্য আছে, জাস্ট লাইক মালদ্বীপস, অলমোস্ট সিমিলার টু মালদ্বীপস। প্রচুর ফরেনারও আসে এখানে, ভারতবর্ষের নানান প্রান্ত থেকে লোকেরা আসে। বাঙালির সংখ্যা কম, সাধারণত সাউথ ইন্ডিয়ান স্টেটস থেকেই বেশি আসে। বাঙালির সংখ্যা এখানে খুবই কম। আমরা এখানে 2-3টে ফ্যামিলির দেখা পেয়েছি, তারা এসছেন এখানে বেড়াতে, কিন্তু সংখ্যায় অনেক কম। আন্দামানে যে পরিমাণে বাঙালিরা যায় তার থেকে সংখ্যায় অনেক কম। এইখানে ক্যান্ডেল লাইট ডিনার করার জায়গা সামনে, আর এইখানে সমস্ত রয়েছে অফিসগুলো। স্কুবা ডাইভের অফিস সামনে, এখানে লেখা আছে স্কুবা ডাইভিং, সঙ্গে লোক দেয় স্কুবা ডাইভ করার জন্যে। আর এখানে রুমগুলো কোনটা কোন দিকে আছে, আমি আগের ভিডিও বলেছিলাম 130টা নয়, 134টা কটেজ আছে। তার মধ্যে বাঁ দিকে আছে 101 থেকে 125, ডান দিকে আছে 126 থেকে 34। ওয়াটার স্পোর্টস, আয়ুর্বেদা সেন্টার, ডাইভ সেন্টার, রেস্টুরেন্ট ডান দিকে, ফ্রন্ট অফিস বাঁ দিকে। এই ফ্রন্ট অফিস থেকে সব বুকিং করতে হবে। এটা হচ্ছে বাঙ্গারাম আইল্যান্ডের ম্যাপ, একদম সামনে বাঙ্গারাম আইল্যান্ডের ম্যাপটা এখানে দেওয়া আছে। আজকে বিকেলবেলা আমরা এসেছি স্যান্ড ব্যাংক। আমাদের কটেজ থেকে মিনিট 5-এর হাঁটা। খুব সুন্দর রাস্তা দিয়ে আমরা এসেছি, বালির রাস্তা দিয়ে আমরা এসেছি
পশ্চিম দিকে। আমরা আইল্যান্ডের পূর্ব দিকে আমাদের কটেজ ছিল, আমরা ভেতর দিয়ে এসেছি পশ্চিম দিকে। এইখানে আইল্যান্ডের শেষ এবং এইখানে হেলিপ্যাড গ্রাউন্ড রয়েছে। এমার্জেন্সিতে এখানে হেলিপ্যাড ল্যান্ড করে, যখন ওয়েদার খারাপ থাকে তখন আগাতি থেকে এখানকার কমিউনিকেশনের জন্য হেলিকপ্টারে নিয়ে আসা হয় বা রেস্কিউ করা হয়। এই হচ্ছে হেলিপ্যাড গ্রাউন্ড। এইটা হচ্ছে স্যান্ড ব্যাংক। এইখানে সানসেট পয়েন্ট, এখান থেকে সানসেট দেখা যায়। আজকে আকাশ মেঘলা বলে সানসেট দেখা যাবে না। এইখানে এই জল পেরিয়ে স্যান্ড ব্যাংকে যেতে হয়। জোয়ারের সময় এই স্যান্ড ব্যাংক পুরো জলে ডোবা থাকে। আমি আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে স্যান্ড ব্যাংক। এইখানে বাঙ্গারাম আইল্যান্ডের শেষ, মানে একটা প্রান্ত, পশ্চিম দিকের একটি প্রান্ত, এবং এখানে বিস্তীর্ণ বালিয়াড়ি যার মধ্যে জলও আছে। এবং জোয়ারের সময় এই স্যান্ড ব্যাংকে বাই বোট আসতে হয়, কিন্তু এখন যেহেতু ভাটা সেহেতু এখন আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। মাঝখানে কিছুটা জল আছে, সেই জলটা আমাদের পেরিয়ে যেতে হবে, কিন্তু আমরা জলে নামবো না। আমরা যা দেখার এখান থেকেই দেখব। বিস্তীর্ণ বালিয়াড়ি, অপূর্ব লাগছে। এখানে খানিকটা সমুদ্রের জল ঢুকে এসছে। দুটো আঙুল দিয়ে শোনো না, সমুদ্রটা হচ্ছে সাইডে, মানে অনেকটা কচ্ছের রানের মতো লাগে দূর থেকে। এইখানে আইল্যান্ডের শেষ। এখানে বিস্তীর্ণ জলরাশি, সমুদ্রের জল, এবং এখানে বালিয়াড়ি মাথা তুলে দাঁড়িয়ে আছে। এটাই স্যান্ড ব্যাংক। এখান থেকে সানসেট দেখানোর অসাধারণ দৃশ্য পাওয়া যায় এখান থেকে। কিন্তু এখন আকাশ মেঘলা। এই বালিয়াড়ি, এই সমুদ্রের জলের ওপর দিয়ে যাওয়া, কিন্তু আমরা এখন যাব না। আমরা একটু সামনের দিকটা হাঁটবো, যেখানে জল কম সেখানটায় হাঁটবো। এই হচ্ছে স্যান্ড ব্যাংক। এখানে জলের দুটো কালারের পার্থক্য বোঝা যাচ্ছে। জলের যে কালার, এইখানে এই জলের কালার, এখানে সাদা বালি আর এখানে জলটা গভীর বলে এই দুটো রঙের পার্থক্য পরিষ্কার বোঝা গেছে। এই দেখুন, এই যে জলের রঙের পার্থক্য। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর। এত সুন্দর জায়গা যে না এলে বিশ্বাস করা যায় না। বালিয়াড়ির ওপর দিয়ে, হালকা সমুদ্রের জলের ওপর দিয়ে পায়ের পাতা ভিজিয়ে হাঁটতে ভালোই লাগে। আমি এখন হেঁটে যাচ্ছি, বেশি দূরে যাওয়া যাবে না। জল আছে, যেটুকু পায়ের পাতা ভেজানোর মতো জল আছে। এই হচ্ছে স্যান্ড ব্যাংক। জোয়ারের সময় এটি পুরোপুরি জলে ঢুকে, তখন বাই বোট আসতে হয়। সামনে আরব সাগর। বাঙ্গারামে সন্ধে নামছে, আস্তে আস্তে আলো জ্বলে উঠছে। কটেজগুলোতে ক্যান্ডেল লাইট ডিনারের জায়গায় ধীরে ধীরে আলো জ্বলে উঠছে। আমি এই ভিডিও করছি আরব সাগরের উপর দাঁড়িয়ে। সামনে পরপর লঞ্চ, আমার জলে পা ডুবে আছে। মনে হচ্ছে পুকুরের উপর দাঁড়িয়ে আছি, কোনো ঢেউ নেই। সামনে বিস্তীর্ণ আরব সাগর, আর দূরে যে আইল্যান্ডটি দেখা যাচ্ছে ওইটি হচ্ছে থিনাক্কার আইল্যান্ড। ওই আইল্যান্ডটিতে আমরা কালকে যাব। থিনাক্কারা পারালি আইল্যান্ড আমরা প্যাকেজে নিয়েছি, তার সঙ্গে টাটল দেখব, কচ্ছপ, এবং ফিরে এসে লাঞ্চ করে আমরা আবার যাব গ্লাস বটম বোট থেকে কোরাল দেখতে। আমি এখন ভিডিও করছি আরব সাগরের ওপর দাঁড়িয়ে।
কোনো ঢেউ নেই, ঢেউ বলে কিচ্ছু নেই। অসাধারণ লাগছে রাতের বেলায় বাঙ্গারাম। এখন সন্ধ্যেটা নামছে, যেখানে পশ্চিম দিক বলে সন্ধ্যে অনেক দেরিতে হয়। গরমকালে তো আরও দেরিতে সন্ধ্যে হয়, এখন তবু শীতকাল আসছে, তাও আমাদের কলকাতা থেকে অনেক দেরিতেই সন্ধ্যে হয়। পরে আমরা যখন আরেকটু রাত্রির হবে, তখন আরও আলো জ্বলবে, তখন আমরা আবার সেটি আপনাদের দেখাবো। এখন বাজে রাত্রি 8টা, একটু পরে আমরা ডিনার করতে যাব। রাতের আলোয় বাঙ্গারামকে অপূর্ব সুন্দর লাগে। সামনে লঞ্চ দাঁড়িয়ে, আর আমার ঠিক সামনে আরব সাগর। পুরো আইল্যান্ডটা আলো দিয়ে সাজানো, প্রত্যেকটা কটেজের মাথায় আলো রয়েছে। সামনে যে জায়গাটি রয়েছে এটি ক্যান্ডেল লাইট ডিনার করার জায়গা। একদম মায়াবী পরিবেশ বাঙ্গারাম আইল্যান্ডে। জায়গাটি খুব নিরাপদ, সমুদ্রের ধারে চুপচাপ একা বসে থাকলেও কোনো বিপদের ভয় নেই। কোনো জিনিস চুরি হয় না, বাইরে কোনো জিনিস রেখে দিলে, কটেজের বাইরে কোনো জিনিস রেখে দিলে চুরি যাওয়ার কোনো ভয় নেই। সে জামা কাপড়ই হোক আর জুতোই হোক। অদূরে দেখা যাচ্ছে যে আলো, সেটি থিনাক্কার আইল্যান্ডের আলো, সেখানেও লোকে বসবাস করে। এই হচ্ছে বাঙ্গারামের রাতের রূপ।